লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শায়ান হুয়াকে বোকা বানিয়ে দ্য জয়েস অফ সিলেকশিয়াল ডিমন এই স্কিলটা দিয়ে দেয়, আর সেও শায়ানকে ধোকা দেওয়ার জন্য সেই স্কিলটা অনেককেই শিখিয়ে দেয়। এরপর যখন সে তাদের সবাইকে নিয়ে শায়ানকে মারার জন্য আসে, তখন শায়ান শুধু তার এক ফ্লিপের সাথেই তাদের সবাইকে সেখানেই ব্লাস্ট করে দেয়, আর এরই সাথে সে তার এই ওয়ার্ল্ডের মিশনও কমপ্লিট করে ফেলে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শায়ান সেই ওয়ার্ল্ড থেকে তার রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছে। শায়ান এই সময় সেই প্লেসেই চলে এসেছে যেই প্লেসে সে সেই কিলারকে টর্চার করে তার কাছ থেকে সেই স্কিলটা নেওয়ার পর মেরে ফেলেছিল। আর যখনই শায়ান সেখানে তার চোখ খোলে, তখন সে সেখানে অনেক বেশি খুশি ছিল, আর এর সাথে সে সেখানে বলছিল সত্যি এই ট্রিপ অনেক ভালো ছিল, কারণ সেখানে যাওয়ার পর আমি দ্য জয়েস অফ সিলেকশিয়াল ডিমন এই স্কিলটাকে ফুললি ম্যাক্স করে ফেলেছি, যার জন্য এখন আমি ব্লাডথার্স্টি গ্রুপের সবগুলো মেম্বারকেই কন্ট্রোল করতে পারবো, আর এরই সাথে তাদের সবার বডি ব্লাস্ট করতে পারবো। কিন্তু সেখানে আমার সব থেকে বড় যেই ফায়দাটা হয়েছে সেটা হলো আমার সিস্টেম আপডেট হয়ে গেছে, যার জন্য এখন সিস্টেমে দুটো নিউ অপশন চলে এসেছে। একটার সাহায্যে আমি যে কোনো ইনকমপ্লিট স্কিলকেই কমপ্লিট করতে পারবো, আর অন্যটার সাহায্যে আমি অনেকগুলো স্কিলকে একসাথে কম্বাইন করতে পারবো। এটা বলেই সে সেখানে তার সেই দুই ডিফেন্স স্কিল গার্ডিয়ান অফ হেভেন গেট আর রিভার্জেন্ট এই দুটো স্কিলকে কম্বাইন করে। এর জন্য তার 100 অরিজিন পয়েন্ট খরচ হয়, আর এই প্রসেসের মধ্যে সিস্টেম শুধু এই জিনিসটার উপরই ফোকাস করে যে এই দুই স্কিলের ধর্ম কি এক নাকি আলাদা। আর শায়ান কি এখানে তাকে ফুললি 100 অরিজিন পয়েন্ট দিয়েছে, আর যখন সিস্টেম দেখতে পায় যে তার সবগুলো কন্ডিশন ফুলফিল হয়েছে, তখন সেও এই দুটো স্কিলকে মার্জ করে দেয়, আর এরই সাথে আমরা নিউ নোটিফিকেশন দেখতে পাই, আর এরই সাথে আমরা জানতে পারি এই দুটো স্কিল মার্জ হওয়ার পর তার ডিফেন্স পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। আর এরই সাথে সেই ওয়ার্ল্ডের শায়ানের কাছে যেই স্কিলটা ছিল রিবাউন্ড জেন, সেই স্কিল ইউজারের উপর যদি কোনো পার্সন অ্যাটাক করতো, তাহলে সেই অ্যাটাক সেই পার্সনের উপরই রিফ্লেক্ট হয়ে যেত। আর এরকমটা করার জন্য যেই পার্সন সেই স্কিলটা ইউজ করছে তাকে তার ইন্টারনাল ফোর্স ইউজ করতে হতো, কিন্তু এখানে এখন আর শায়ানকে এরকমটা করার জন্য তার ইন্টারনাল ফোর্সের কোনো প্রয়োজনই হবে না। র্যান্ডমলি যদি কেউ তার উপর অ্যাটাক করে, এরপরও এই স্কিলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এই জিনিসটা দেখে সেখানে শায়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে শুরু করে, ওয়াও, তাহলে আমার কাছেও এরকম একটা স্কিল চলে এসেছে যেটা আমাকে যে কোনো অ্যাটাক থেকেই অনেক ভালোভাবে ডিফেন্স করবে, আর এর সাথে যেই পার্সনই আমার উপর অ্যাটাক করবে এই স্কিলটা সেই পার্সনের উপরই সেই অ্যাটাকটা রিফ্লেক্ট করে দেবে, আর এই সব কিছুর জন্য আমাকে আমার ইন্টারনাল এনার্জিও খরচ করতে হবে না। তখনই সে সেখানে সেই স্কিলটা ট্রাই করার চেষ্টা করে, কিন্তু সে সেখানে নিরাশ হয়ে যায়, কারণ এই সময় সে এক গুহার ভেতর আছে, আর এখানে শুধু সে একাই আছে আর কোনো পার্সনই নেই। এটা দেখে সে সেখানে ঠিক আগের মতোই একা একা নিজের উপরে সেই স্কিল ট্রাই করার চেষ্টা করে। এর জন্য সে সেখানে সর্বপ্রথম তার ফিঙ্গার অফ ফ্লারি শট ইউজ করে তার শট রে থ্রো করে, আর আমরা দেখতে পারি শট রে সেই গুহা ভেদ করে বাইরে চলে গেছে। এই জিনিসটা দেখে শায়ানও অনেকটা ইমপ্রেস হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে কি এত বেশি স্ট্রং হয়ে গেছে, আমি তো ভেবেছিলাম আমার এই শট রে এই গুহার ওয়ালে যেই থেমে যাবে, কিন্তু না, এরকমটা হয়নি, এটা ভেদ করে অপর পাশে চলে গেছে। এরপর সে সেখানে তার ডিফেন্স স্কিল টেস্ট করার জন্য তার শট রে নিজের উপরই শুট করে, আর এরই সাথে সে দেখতে পায় তার ডিফেন্স স্কিলে হিট হওয়ার সাথে সাথেই সেই শট রে রিফ্লেক্ট হয়ে গেছে, কিন্তু সে এই জিনিসটা দেখে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, কারণ এই শট রে যেই পাওয়ারে তার দিকে এসেছে সেই পাওয়ারের সাথেই রিফ্লেক্ট হয়নি, তার পুরো 50% পাওয়ার লস করে ফেলেছে। তখন শায়ান বলে, আমার এই নিউ ডিফেন্স স্কিল গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন এটা ঠিকঠাক করেই কাজ করছে, কিন্তু এতে অ্যাটাকারের পাওয়ার অনেক বেশি কমে যাচ্ছে। এই সময় আমি প্রি সিলেকশিয়ালের 6th লেভেলে আছি, তাই যদি কোনো প্রো সিলেকশিয়ালের পার্সন আমার উপর অ্যাটাক করে, তাহলে তার উপর সেই অ্যাটাকের পাওয়ার শুধু 30%ই হবে, আর এটা তার উপর ওরকম কোনো ড্যামেজই করতে পারবে না। এর মানে এর রিফ্লেকশন পাওয়ার অতটাও ইমপ্রেসিভ না, কিন্তু কোনো সমস্যা নেই, আমার কাছে এই সময় এই ডিফেন্স স্কিলের সাথেই জয়েস অফ সিলেকশিয়াল ডিমন এই স্কিলটাও আছে, আর এই স্কিলটাকে আমি ফুললি ম্যাক্স করে ফেলেছি। আর আমার কাছে অ্যাটাকের জন্য ফিঙ্গার অফ ফ্লারি শট এই স্কিলটা আছে, আর আমার কাছে হিলিং এর জন্য অনেক পাওয়ারফুল এক স্কিল ফিঙ্গার অফ নির্বাণা আছে, আর এরই সাথে আমার যে কোনো ওয়ার্ল্ডের ডিফেন্সকেই বাড়ানোর জন্য একটা হিডেন স্কিলও আছে যার নাম ন্যাশনাল স্পিরিট। এর সাহায্যে আমার যে কোনো ডিফেন্সই দ্বিগুণ পাওয়ারফুল হয়ে যাবে। তাই আমার মনে হয় না এখন আমায় নিজের সেফটির জন্য অত বেশি টেনশন করতে হবে। তাই এখন আমার ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বাররা যারা আমাকে মারতে চেয়েছিল, আর এরই সাথে তারা মৌকিন গ্রুপের এক গ্র্যান্ড এল্ডারকে মারার জন্য যাচ্ছে,
তাদের সাথে একটু দেখা করে ফান করে নেওয়া দরকার। তখনই সিন শিফট হয় আর আমরা ব্লাডথার্স্টি গ্রুপের সেই মেম্বারদেরকে দেখতে পাই, যারা মৌকিন গ্রুপের সেই গ্র্যান্ড এল্ডারকে মারার জন্য যাচ্ছে। তখনই সেখানে তাদের লিডার ভাবছিল এই সময় সেই গ্র্যান্ড এল্ডার এরকম একটা প্লেসের মধ্যে আছে, যেই প্লেস এই শহরের মধ্যেই আছে, কিন্তু সেই প্লেস সম্পর্কে আমরা আজ পর্যন্ত জানতাম না, যদি তারা আমাদেরকে এই মিশনের সাথে এই পুলের লোকেশনটা না দিত। আর সেই প্লেসের নাম কোল্ড পুল। তখনই সেই লিডারের সামনে এক অ্যাসেশন চলে আসে আর সে সেখানের পুরো রিপোর্ট দেয় যে এখানে আমাদের সব মেম্বাররা চলে এসেছে আর আমরা অ্যাটাক করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছি, কিন্তু এখনো সেই 3জন আমাদের সাথে জয়েন হয়নি, যাদেরকে আপনি শাইয়ানকে মারার জন্য পাঠিয়েছিলেন। এইসব শুনে সেখানেরই এক অ্যাসেশন বলতে শুরু করে, কি এটা কি করে হতে পারে, কারণ তারা তো শাইয়ানের থেকে অনেক বেশি স্ট্রং ছিল, এরপরেও কেন তাদেরকে এই মিশনটা কমপ্লিট করতে এত বেশি সময় লাগছে। এইসব শুনে পাশ থেকে আরেকজন বলে, হেই তুমি কি এটা জানো না, শাইয়ানকে মারার মিশনটা লিড করার জন্য যাকে পাঠানো হয়েছে সে একটা গে, সে মেয়েদেরকে না ছেলেদেরকে পছন্দ করে। আর আমরা তো এটাও শুনেছি যে শাইয়ান অনেক বেশি হ্যান্ডসাম, তাই আমার মনে হয় সে সেখানে শাইয়ানকে ক্যাপচার করার পর তার সাথে সেই সব কিছু করছে, যার জন্য তার ফিরতে এত বেশি সময় লাগছে। এইসব শুনে ফার্স্ট পার্সন বলে, না না সেই সব কিছু করলেও তো তার এত বেশি সময় লাগার কথা না, তার তো এতক্ষণে ফিরে আসার কথা ছিল। তখনই পেছন থেকে কেউ বলে, হ্যাঁ তোমরা ঠিক বলেছ, আমি তাকে এর জন্য মানা করেছিলাম, কিন্তু সে বারবার আমার কথা অমান্য করছিল, যার জন্য আমি তাকে সেখানেই শেষ করে দিয়েছি। আর এখন যখন আমি তোমাদেরকে আমার সামনে দেখছি তখন আমার মাথা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। এইসব শুনে সেই কিলাররা অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, কে এখানে, কার এত বড় সাহস যে এখানে এইসব আবোল তাবোল কথা বলছে। তখনই আমরা দেখতে পাই সেখানে শাইয়ান চলে এসেছে। তাকে দেখে সেখানের সেই কিলাররা একটু শখ হয়ে ভাবতে শুরু করে, কি এত হ্যান্ডসাম একজন পার্সন, এর মানে কি সেই শাইয়ান, কিন্তু এটা কি করে হতে পারে, তাকে তো মারার জন্য আমরা সেই 3জনকে পাঠিয়েছিলাম, কিন্তু এরপরেও সে কিভাবে তাদের হাত থেকে বেঁচে এখানে চলে এসেছে, এর মানে কি সে তাদের 3জনকেই মেরে ফেলেছে, কিন্তু এটা কি করে হতে পারে, তারা তো তার তুলনায় অনেক বেশি স্ট্রং ছিল, কিন্তু যদি সে সত্যি এরকমটা করে থাকে এর মানে সেও কোনো উইক পার্সন না, সেও অনেক বেশি স্ট্রং হবে। এইসব শুনে সেখানেরই গাছের উপরে থাকা কিলার শাইয়ানের উপর অ্যাটাক করার জন্য এগোতে এগোতেই বলতে শুরু করে, সে তাদের থেকে স্ট্রং হয়েছে তো কি হয়েছে, বেশি হলে সে 6th অথবা 7th লেভেলেই হতে পারে, কিন্তু আমার এই অ্যাটাক যে কোনো 9th লেভেলের পার্সনকেও খুব সহজেই শেষ করে দিতে পারে। আর সেখানে শাইয়ান তাকে নিজের উপর অ্যাটাক করার জন্য আসতে দেখে সে সেখানে জয়েস অফ সিলেকশিয়াল ডিমন এই স্কিলটা ইউজ করে আর এরই সাথে তাকে সেখানেই ব্লাস্ট করে ফেলে। আর সেখানে তাদের সাথীকে এভাবে ব্লাস্ট হতে দেখে সেখানের সবাই অনেক বেশি শক হয়ে যায় আর তারা বলতে শুরু করে, এটা কি করে হতে পারে, সে এই স্কিলটা কি করে জানে। আর এই জিনিসটা দেখে সেখানে তাদের লিডারও অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে যে সেও জয়েস অফ সিলেকশিয়াল ডিমন এই স্কিল সম্পর্কে জানে, কিন্তু সে এটা কি করে জানে, যদি সে এখানে এই স্কিলটা ইউজ না করতো তাহলে তো আমি এই জিনিসটা বুঝতেই পারতাম না যে তার কাছেও এই স্কিলটা আছে, আর এরই সাথে সে এই স্কিলটাকে আমার থেকেও হায়ার লেভেলে শিখে রেখেছে। তখনই তারা বলা বলি করতে শুরু করে যে সে এই স্কিলটা কি করে শিখেছে, কারণ আমার জানা মতে এই স্কিলটা তো শুধু ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বাররাই জানে, আর তার পাওয়ার দেখে তো মনে হচ্ছে যে সে এই স্কিলটাকে হায়ার লেভেলে শিখে রেখেছে, এর মানে কি সে আমাদের গ্রুপেরই অন্য কোনো শহরের লিডার, যেমনটা এখানে আমাদের বস জিয়েংলিং সিটির ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের লিডার। তাদের এইসব কথা শুনে সেখানে তাদের বস বলে, এই ফেস শাইয়ানের, এর মানে তুমি নিশ্চয়ই শাইয়ানকে মেরে তার ফেস ধারণ করেছো, আর তোমার অ্যাবিলিটি দেখে এটা মনে হচ্ছে যে তুমিও অন্য কোনো শহরেরই ব্লাডথার্স্টি গ্রুপের এক লিডার, তাহলে বলো যে তুমি কোন এরিয়ার লিডার, আর তুমি এখানে আমাদের গ্রুপেরই লো লেভেলের পার্সনদেরকে যেভাবে মারছো আর এখানে তোমার যেরকম ব্যবহার এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি এখানে ব্লিস স্কয়ার রুলস ব্রেক করছো, এটা অনেক খারাপ একটা বিষয়, তোমার এরকমটা করা ঠিক হয়নি। তাদের এইসব কথা শুনে সেখানে শাইয়ান ভাবতে শুরু করে, কি তারা এত সহজেই আমার সামনে নিজেদেরকে সাবমিট করে দিয়েছে, আমি এটা ভাবিনি যে তারা কোনো রেজিস্ট ছাড়াই এরকম কিছু করবে, কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তারা ব্লিস স্কয়ার সম্পর্কে এটা কি বলছে, আমি তো সেই সম্পর্কে কিছুই জানি না, কিন্তু কোনো সমস্যা নেই, যা যেভাবে চলছে সেই ফ্লো অনুযায়ী
আমি আমার অ্যাক্টিং কন্টিনিউ করি। এইসব ভেবেই সে সেখানে বলে, কি ব্লিস স্কাই, আমার এইসব রুলস একেবারেই পছন্দ না, তাই আমি নিজের রুলস নিজেই তৈরি করি আর নিজেই সেটা ফলো করি। আর তুমি এখানে কি জানতে চেয়েছিলে যে আমার আইডেন্টিটি কি? না, আমি এই সম্পর্কে তোমাকে কিছুই বলবো না। আর নিশ্চয়ই তুমি এখানে আমার অ্যাবিলিটি দেখে এই জিনিসটা বুঝতে পেরেছো যে আমার এই স্কিলটা তোমার থেকেও হায়ার লেভেলের। কিন্তু আমি এখানে তোমাদের কাজে কোনো ইন্টারফেয়ার করতে আসিনি, আর এর সাথে আমার এখানে তোমাদেরকে লিড করারও কোনো ইচ্ছে নেই। কিন্তু আমি তোমাদেরকে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই যে আমি মৌকিন গ্রুপের আন্ডারেই কাজ করি। এটা শুনে সেখানের সবগুলো কিলার অনেক বেশি শক হয়ে যায় আর তারা বলা বলি করতে শুরু করে, কি সে মৌকিন গ্রুপের আন্ডারে কাজ করে? তাহলে সে আমাদের এই স্কিল জয়েস অফ সিলেকশিয়াল ডিমন সম্পর্কে কি করে জানে? আমরা তো প্রথমে ভেবেছিলাম সে আমাদের গ্রুপেরই অন্য কোনো ব্রাঞ্চের লিডার, কিন্তু এখন তো সে নিজের মুখেই এটা বলছে যে সে মৌকিন গ্রুপের এক মেম্বার। তখনই আরেকজন বলে, তুমি কি সেই আফওয়াটা শুনেছিলে? যদি সে এখানে সত্য বলে থাকে তাহলে সেটা কোনো আফওয়া ছিল না, সেটা সত্য ছিল। কারণ অনেক বছর আগে আমাদের ব্লাডথার্স্টি গ্রুপের ফাউন্ডার ব্লিস টেম্পলের শুধু একটা মেম্বার ছিল, আর সেই সময় ওনার মৌকিন গ্রুপের ফাউন্ডারের সাথে চক্কর চলছিল। আর সেই সময় আমাদের ফাউন্ডার এল্ডার জয়ের ব্লিস টেম্পল একটুও পছন্দ ছিল না, যার জন্য তিনি সেখান থেকে বের হয়ে নিজেরই একটা আলাদা সেক্ট গঠন করে, যার নাম তিনি ব্লাডথার্স্টি গ্রুপ রাখে। আর আমরা জানি মৌকিন গ্রুপের সবগুলো ফিমেল মেম্বারই ডুও কাল্টিভেশনের প্র্যাকটিস করে। আর এখন এখানে তাকে দেখে এই জিনিসটা মনে হচ্ছে যে সে আমাদের ফাউন্ডার এবং সেই সময়ের মৌকিন গ্রুপের লিডার নাজায়েজ ছেলে। নিশ্চয়ই এরই জন্য সে এই স্কিলটা এত হায়ার লেভেলে জানে। তাদের এইসব কথা শুনে সেখানে তাদের বসও ঠিক একই কথা ভাবতে শুরু করে যে হ্যাঁ, আমারও এই জিনিসটাই মনে হচ্ছে যে সে তাদেরই নাজায়েজ সন্তান হবে। নিশ্চয়ই এরই জন্য সে এই স্কিল সম্পর্কে জানে। কিন্তু আমার এই জিনিসটা মাথায় আসছে না যে সে যদিও এই স্কিল সম্পর্কে জানে, কিন্তু সে এত হায়ার লেভেলে কি করে জানে? কারণ আমার যতটুকু মনে আছে আর আমি যতটুকু শুনেছি যে আমাদের ফাউন্ডার আর মৌকিন গ্রুপের লিডারের সাথে অত ভালো কোনো সম্পর্ক ছিল না, শুধু তিনি দুই একবারই সেই সেক্টে নিজের কাজের জন্যই গিয়েছিল। কিন্তু আমার এখনো এই জিনিসটার উপরই সন্দেহ হচ্ছে, কারণ ওনাদের মধ্যে এত গভীর কোনো সম্পর্ক ছিল না। আর তার কাছে যেই এই সম্পর্কে জিজ্ঞেস করত তিনি সবসময় এই কথাটাই বলতেন যে না, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তাদের আবার বাচ্চা কি করে হলো? তখনই সেখানে শাইয়ান বলে, তোমাদের এই ডিসকাশনে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে তোমরা নিশ্চয়ই আমার আইডেন্টিটি সম্পর্কে কিছু না কিছু তো গেস করেছো, আর এরই সাথে তোমাদের এখনো আমার উপর অনেক বেশি সন্দেহ আছে। কিন্তু কোনো সমস্যা নেই, যত সন্দেহ আর যত ডাউট আছে সেই সব কিছুই এভাবেই পড়ে থাকুক। এই সব কিছু নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। তার এইসব কথা শুনে সেখানের সবগুলো কিলার অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে তারা বলতে শুরু করে নিশ্চয়ই সে এখানে বড় কিছু একটা করতে চলেছে। তাদেরকে এভাবে ভয় পেতে দেখে শাইয়ান বলে, না না, এখানে তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর তোমরা এখানে এই জিনিসটা জেনে রাখো যে আমি শাইয়ান না, আমি অন্য একজন পার্সন। কিন্তু আমি এখানে তোমাদেরকে আমার রিয়েল আইডেন্টিটি সম্পর্কে কিছুই বলবো না, তাই তোমরা এখন এখানে আমাকে সিটি গারবা বলেই ডাকতে পারো। আর তার এই নাম বলতেই সে সেখানে তাদের পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পেতে শুরু করে, আর সে সেখানে তাদের 3 লোয়ার লেভেলের যতগুলো পার্সন ছিল তাদের সবার পক্ষ থেকেই রেসপেক্টের অরিজিন পয়েন্ট পেতে শুরু করে। কিন্তু সে সেখানে তাদের লিডার এখন পর্যন্ত কোনো অরিজিন পয়েন্টই পায় না। এই জিনিসটা দেখে শাইয়ানো একটু ভাবতে শুরু করে যে এখানে লোয়ার লেভেলের যতগুলো পার্সন ছিল তারা সবাই আমাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল, আর এরই সাথে আমাকে রেসপেক্ট শো করছিল। কিন্তু এখন পর্যন্ত এখানে তাদের লিডারের মনে আমার জন্য রেসপেক্ট, ভয় অথবা অন্য কোনো ফিলিংস শো হয়নি। কিন্তু কোনো সমস্যা নেই, তার মনেও আমার জন্য কিছু সময়ের মধ্যেই এই সবগুলো ফিলিংসই এক এক করে আসতে শুরু করবে। তখনই তাদের লিডার সেখানে শাইয়ানকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করতে চাও আর কেন তুমি এখানে এসেছো, তোমার মোটিভ কি? এটা বলে সে সেখানে ভাবছিল, আমি তার অ্যাবিলিটি দেখে এই জিনিসটা শিওর হয়ে গেছি যে সে এই স্কিলটাকে আমার থেকেও হায়ার লেভেলে শিখে রেখেছে, কিন্তু সে আমাদের গ্রুপের কোনো মেম্বার না। আর এরই জন্য আমি এই জিনিসটাও শিওর হয়ে গেছি যে সে নিশ্চয়ই আমাদের ফাউন্ডারের নাজায়েজ সন্তান হবে। কিন্তু এতে কোনো কিছুই যায় আসে না, কারণ আমাদের গ্রুপের এটাই রুলস যে যদি কোনো সময় তোমাদের সামনে এই স্কিলটাকে তোমাদের থেকেও হায়ার লেভেলে কেউ শিখে রাখে তাহলে তোমাদের সবাইকে তার কমান্ড ফলো করতে হবে। এইসব ভেবে সে সেখানে শাইয়ানকে জিজ্ঞেস করে, তাহলে বলুন এখন আমাদের এখানে কি করতে হবে?
এটা শুনে শাইয়ান বলে, ও তোমরা এত ফাস্ট রিয়েক্ট করেছো, এটা ভালোই হয়েছে। তাহলে বলো তোমাদেরকে ব্লিচ টেম্পল মৌকিন গ্রুপের কোন গ্র্যান্ড এল্ডারকে মারার জন্য হায়ার করেছে? এটা শুনে সেই লিডার বলে, আমাদেরকে মৌকিন গ্রুপের 4th গ্র্যান্ড এল্ডারকে মারার জন্য হায়ার করা হয়েছে, আর সেই গ্র্যান্ড এল্ডারের নাম ওয়াইরু দাও। এটা শুনে শাইয়ান জিজ্ঞেস করে, কি তাকেই কেন মারার জন্য তোমাদেরকে হায়ার করা হয়েছে? আমিও মৌকিন গ্রুপেরই একজন মেম্বার, তাই আমি এটা জানি যে মৌকিন গ্রুপের মধ্যে 4জন গ্র্যান্ড এল্ডার আছে, আর তারা সবাই অনেক বেশি পাওয়ারফুল। তাই আমার মনে হয় না তোমরা যদি তাদের 4 গ্র্যান্ড এল্ডারের মধ্যে একজনের সাথেও ফাইট করার জন্য যাও, তাও তোমরা তার সাথে বেশিক্ষণ পর্যন্ত টিকতে পারবে। এইসব শুনে লিডার বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে তারা অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু 4th গ্র্যান্ড এল্ডার যেই স্কিলটার প্র্যাকটিস করে সেই স্কিলের মধ্যে একটু প্রবলেম আছে, সেটা ইনকমপ্লিট। এরই জন্য ওনার বডির ভেতর ইং এবং ইয়াং যেই এনার্জিগুলো আছে সেগুলো ভালোভাবে মেনটেন হয় না। এরই জন্য ওনাকে প্রতি বছরের শেষের দিকে, এর মানে বছরের এই সময়ই ওনাকে প্রতিবারই এক লেকের মধ্যে যে নিজের ইন্টারনাল এনার্জি স্টেবল করতে হয়। এর মানে এই সময় ওনার বডি ওনার সব থেকে বেশি উইক স্টেটে আছে, তাই আমরা এখন সেখানেই তাকে হান্ট করার জন্য যাচ্ছি। আর আমরা তো এটাও শুনেছি যে যখন তিনি সেই লেকের মধ্যে যায় তখন তিনি সেখানে নিজের সেফটির জন্য কোনো সাথী, গার্ড অথবা কোনো ডিসাইপলকেও নিয়ে যায় না। এর মানে এই সময় তিনি সেখানে একাই হবে। তাই আমার মনে হয় এটাই ওনাকে শেষ করার সব থেকে ভালো সময়। কিন্তু এখন এখানে যেহেতু আপনি সব থেকে বেশি হায়ার লেভেলের পার্সন, তাই এখন এখানে আপনি আমাদেরকে যা করার অর্ডার করবেন আমরা তাই করব। আপনি যদি বলেন যে আমরা এখানে তার উপর অ্যাটাক না করে ফিরে যাই, তাহলে আমরা এখান থেকে ফিরে যাব। এটা শুনে শাইয়ান বলে, না না, তোমাদের এখান থেকে ফিরে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা যেহেতু তার উপর অ্যাটাক করার জন্য এসেছো, তাই তোমরা তার উপর অ্যাটাক করো, আমি এখানে তোমাদেরকে বাধা দেব না। এইসব শুনে লিডারও একটু শক হয়ে যায়, আর সে জিজ্ঞেস করে, কিন্তু কেন, আপনি এরকমটা কেন বলছেন? তখনই শাইয়ান বলে, হ্যাঁ তোমরা তাকে মারতে পারবে, কিন্তু সেখানে তোমাদেরকে একটা নাটক করতে হবে, আর সেই নাটকের স্ক্রিপ্ট আমি লিখব। এর মানে আমি তোমাদেরকে যেরকমটা বলবো তোমরা সেরকমটাই করবে। এখানে শাইয়ানের এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।